তো আজকে ধরো সকালে উঠে গেছি, সকালে উঠে দুয়ারে চাকাতে আগেই আমি জল দিয়ে দিয়েছিলাম। ও চাটা খেলো আজকে, তারপরে গাড়ি নিয়ে বেরোবে, মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছে। আমি এখনও চা খাইনি, তো ওকে এক কাপ চা করে দিলাম। আর আজ আবার দেখো কেমন কুয়াশা কুয়াশা পড়ছে চারিপাশটা। তো আমি এই জন্য চাটা নিয়ে দৌড় দেখতে চলে এলাম। ও চাটা খেয়ে রেডি হয়ে গেছে, এবারে 6টার দিকে চলে যায়, কারণ 7:30টার থেকে স্কুল। আর 6টার থেকে না বেরোলে তারপরে অনেকগুলো বাচ্চা থাকে, একটা একটা করে বাচ্চা তুলতে 1.5 ঘন্টা মতো টাইম লাগে। আর আমাদের গ্রাম, তার পাশের দুটো গ্রাম যাবে বাচ্চাগুলোকে আনতে। ওই জন্য আমি সকালে উঠে দুয়ারে জল, চাকাতে জল, তো গাড়িটা স্টার্ট করার সময় একবার প্রণাম করে নিচ্ছি। তো ও এবারে আসুক। এখন তো দেখো এই ফুলগুলো ফুটছে না, আজ আবার দুটো ফুল ফুটেছে মোটেই। তো দেখো সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো ওই জন্য আমি ছাদে এলাম। আজ আবার দেখো এখন তো গরম পড়ে গেছে, আর কত রোদ উঠছে বলো তো। আজ আবার সকালেই দেখো এখন 6:30 মতো টাইম হলো, তো কত কুয়াশা পড়ছে, যেমন শীতকাল দেখো। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো তারা কিন্তু ফুল ওয়াচ করো। আর দেখো এত কুয়াশার জন্য তো পাতাগুলো বেশ ভেজা ভেজা শীতকালের মতো লাগছে। তো বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কুয়াশা ভরা সকাল। মেয়েকে তো তুলে দিয়েছি, ব্যাগটাও রবিবার দিয়ে কেচে দিয়েছিলাম, এখন পরিষ্কার লাগছে। 3 দিন যেহেতু ঈদের ছুটি ছিল, ঈদের পরে আজকে স্কুল হচ্ছে। তো ব্যাগ ট্যাগ বইপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে এটাও চা খাবে, আর আমিও আরেকবার চা খাবো, ওই জন্য এখানে চা বসালাম। ছোটো মেয়েটাকে উঠালাম, এত কুয়াশা পড়ছে দেখো। এবার যত বেলা হবে তত দেখবে রোদের চারও বাড়বে, আর আকাশটাও পরিষ্কার হবে। তো টিফিন ও বাবা তো শুকনো কখনো কিছু কিনে দেবে যেহেতু, ওই জন্য টিফিন আর বানাচ্ছি না। আর চা বিস্কুট খেয়ে যাবে। তো ওকে আমি প্যান্ট জামা সব কিছু পরিয়ে দিই, আর ওকে রেডি করে দিয়েছি। বড় মেয়েটা আজকে সকাল সকাল উঠে গেছে, কারণ আজ থেকে বড় মেয়েটা ক্লাস 9-এ ফার্স্ট টাইম পরীক্ষা হবে। তো ওই জন্য ছোটোটাকে স্কুলে যাবার আগে এই ঘরে চৌকিটা ঝেড়ে পেতে দিলাম চাদর টাদর, কারণ বড় মেয়েটা ঘুম থেকে উঠে বললাম পর, সকাল সকাল উঠে গেছে, পরীক্ষা আছে আজকে 10টা থেকে ওর। তো ওই জন্য আর আমি সমস্ত বাসি কাজ সারবো, তারপর তোমার সাথে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আবার তোমার সাথে কথা বলছি। তখন আর কথা বলা হয়নি, কারণ মেয়েটা স্কুল গেল, চুল টুল বাঁধা থাকে, খেতে দেওয়া থাকে, ওই জন্য তখন আর ভিডিও করিনি, তাড়াহুড়োর মধ্যে ছিল, বাসি কাজও থাকে, সমস্ত কিছু করে তারপর আবার তোমার সাথে কথা বলছি। যেহেতু ঈদ গেল তাই সময়ের প্যাকেট আজকে একটা ফার্স্ট টাইম দিয়েছি, দুটো 3টে এরকম প্যাকেট আসতেই থাকবে এখন। আজকে সে এরকম ফার্স্ট টাইম একটা সময়ের প্যাকেট এলো। এই প্যাকেটগুলো খেতে বেশ কিন্তু ভালোই লাগে। এটা দিয়েছে যেহেতু ঈদ উপলক্ষে। এখনও করবো না, সন্ধ্যেবেলা দিকে মেয়েকে করে দেবো। আর আজকে কিন্তু ফার্স্টে ভাত বসাইনি, ডালটা বসিয়েছিলাম। আর একটু কুমড়ো, ভেন্ডি আর লঙ্কা দুয়ারে সবজিওয়ালার কাছ থেকে সবজি নিলাম। আর ভাতটা একটু, আর অনেকগুলো পান্তা ভাত ছিল জানো। তো পান্তা ভাতগুলো এই কেনা চাল 50 টাকা কিলো চালটা, আমাদের এই নিম্নবিত্ত সংসারে এই চাল ভাতটা ফেলতে কিন্তু খুবই মায়া লাগে। তো আমি এই ভাতগুলো খেয়ে নেবো, ভিজা ভাত খেলে আমার একটু অম্বল করে, একটু অসুবিধা হয়, তো ফেলতে মায়া লাগছে। তো ওই ভাতগুলো আমি খেয়ে নেবো, আর এখন গরমের দিনে আশা করি অসুবিধা হবে না। আর এই পান্তা ভাত খেলে জানো তো আমার কিন্তু আবার খুব ঘুম পায়, আর রান্না করতে ইচ্ছাই করবে না। তোমাদের কি এরকম পান্তা ভাত খেলে ঘুম পায়? তো পান্তা ভাত, ছাতু, তারপরে একটু কী বলে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ জুত করে খাবো। আর ঘুগনি ছিল, ঘুগনি মুড়ি খেয়ে মেয়েটা কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে। আর দেখো এখন 11:30 মতো টাইম হলো, আর মেয়েটাও স্কুল থেকে চলে এলো। আর আজকে কিন্তু সব লাস্টে ভাতটা বসালাম, চালে জলে করে দিয়েছি। আর রান্না করে এখানটা একটু জল টল পরে এখানটা মুছিয়ে দিয়েছি। আর কড়াই, তারপরে মাড়ের গামলা, টুকটাক আবার জল খাবারের বাসন, তারপরে আমরা আরেকবার চা খাই, এইগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম। আর রান্না কী করলাম চলো তোমাদের দিকে দেখাই। তো গরমে বেশি মুসুরির ডালটা করলাম। আর এখানে যে ভেন্ডিগুলো নিয়েছিলাম, তো একটু ভেন্ডি টক করেছি, গরমের দিনে একটু টক ছাড়া ভাত খেতে, আর একটু ভেন্ডি ভাজা। তো আমি এগুলো ভেন্ডি, আর এখানে কুমড়ো, সোয়াবিন, আলু দিয়ে একটা সবজি, এগুলো আজকে দুপুরের মেনু। আর গরমে বেশি কিছু করিনি, এই হলো রান্না, আর সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন ছাদে যাব। তো ছাদে যাব, এখন ছাদে যাচ্ছি, তো ক্যামেরাটা একটু উল্টা হয়ে গেছে, তো বুঝতে পারিনি। তো দেখো তো এখানে ছাদে চলে এসেছি। তো ছাদে এতগুলো জামা কাপড় আছে, তো তুলে নিয়ে যাই।
আর এখন তো জামা কাপড় সব 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, তো সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু সমস্ত কাজ আমার অনেকটাই কাজ গুছানো হয়ে গিয়েছে। আর এখন 1:30টার মতো টাইম হলো। আ মেয়েটা যেহেতু পরীক্ষা 2টোর দিকে ছুটি হয়ে যাবে। ও মেয়েগুলোকে আনতে গেল। আর রান্না-টান্না তো অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন বাইরে দেখো কত রোদ। সকালে দেখো তোমাদেরকে টুপি পরে নিচ্ছে, এখন কত রোদ। ও গেল, তো গেটটা লাগিয়ে দিও। আর সকালে দেখালাম কত কুয়াশা, আর এখন দেখো কত রোদ দিয়েছে, কি বলবে। আর দেখো মেয়েটা কিন্তু পরীক্ষা দিয়ে চলে এলো। এখন তো চুড়িদার হয়ে গেছে স্কার্ট, তো এখন আবার ব্লু কালারের চুড়িদার করে দিয়েছিল। আগে কিন্তু সাদা ছিল। 9 এ উঠে ফার্স্ট টাইম ওর 9 এ পরীক্ষা দিল। তো ও চলে এসছে পরীক্ষা দিয়ে। সকালে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ওই জন্য এখন ও এলো। সকালে অনেক কাজে তাড়াতাড়ি থাকে। চুল এই ফিতাগুলো দেখছো? ফিতাগুলো বেঁধে দিতে হয়, তারপরে সেফটি পিন আর এগুলো সমস্ত কিছু করতে হয়। তারপরে ঘরের বাসি কাজ থাকে, এবারে ক্যামেরা ধরবো না ওকে সাথ করাবো। আর ওর বাবা চলে আসে একটু তাড়াহুড়ো, ওই জন্য সকালে আর ভিডিও করিনি। আর ছোটোটা সারা দুপুর এখানে খেলবে জানো তো, বাইরে টাইরে কোথাও যাবে না, কিন্তু এইখানে বসে। কিন্তু বিকেলে ওই মেয়ে দুটো আসে খেলে, এখানেই খেলে কিন্তু। তো ওকে খেতে দিয়ে দেবো এবার দুটো মেয়েকে। ওর বাবা আসবে, তারপরে আমি একটু পরে খাবো। আর বড় মেয়েটা এলো, এখন হাত মুখ ধুচ্ছে। তো ওরা 2 বোনে খেয়ে নিক, আমরা একটু পরে খাবো। তো মেয়েগুলোকে, বাকি 4-5টা মেয়ে ছিল, 9 এর আর 10 এর পরীক্ষা। এখন 5, 6 এর 8 এর পরীক্ষা হয়নি। তো মেয়েগুলোকে নামিয়ে চলে এলো। এখন ও আর আমি খেয়ে নিচ্ছি, মেয়ে দুটো আগেই খেয়ে নিয়েছে। তো দেখো দুপুরে কিন্তু সকালে এই তরমুজটা নিয়েছিলাম। ছোটো মেয়েটা আমার তরমুজ খেতে খুবই ভালোবাসে, কদিন ধরেই বলছিল। আর সবজিওয়ালার কাছ থেকে এই তরমুজটা নিয়েছিলাম। তো ফ্রিজেই রাখা ছিল তরমুজটা, আর খুব ঠান্ডা। আর মেয়েটা বলল, তো ওই জন্য ওরা ভাত টাত অনেক আগেই খেয়েছে। আমরা খাবো না এই তরমুজ টরমুজ, আমরা দুজনে খাবো না, মেয়ে দুটোই খাবে। তো খুব একটা লাল নেই, ছোটো মেয়েটা বড় মেয়েটা ওরা খেতে ভালোবাসে। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট